আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে। এক নম্বরে বিডিআর হত্যার মামলা অভিযোগ করতেছে, তারপর হচ্ছে হেফাজত ইসলামের হত্যা মামলা হইতেছে এবং ছাত্রদের নির্বিচারে গুলি করে মারা হত্যা মামলা হইতেছে এবং হেলিকপ্টারে করে ঢাকায় নির্বিচারে গুলি করে শিশু সহ অনেক লোককে হত্যার অভিযোগে মামলা দিতেছে। এরকমের একের পর এক মামলা হইতেছে। যে হারে মামলা হচ্ছে, হয়তোবা শেখ হাসিনা এদেশে আসার চেয়ে না আসারাই বেটার। কেননা যদি এদেশে আসে, তার কনফার্ম ফাঁসি কেউ ঠেকাতে পারবে না। কারণ বিডিআর বিদ্রোহ মামলা এবং হেফাজত ইসলাম ও ঢাকার যে ছাত্রদের গুলি করে হত্যা, এই তিন মামলায় তিনি এমন ভাবে ফেসে যাচ্ছে, যা বর্তমানে কেসগুলো এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দায়ের করা হচ্ছে। এদিকে সাবেক 41 মন্ত্রী এমপির বিরুদ্ধে তদন্ত করেছে দুদক এবং মির্জা ফখরুল আলমগীর বলেন, দিল্লি বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগ সংগঠন। আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিষিদ্ধ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন সারদা সোসাইটি এই রিট করেন। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলাম বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে। এবার আসি আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যায় ভারত জুড়ে চলছে ডাক্তারদের 24 ঘন্টার কর্মবিরতি। আজ সকাল থেকে দেশের সব হাসপাতালে 24 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে ভারতের চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। এবার আসি দেশের খবর। বাংলাদেশের বড় বড় আওয়ামী লীগের নেতৃবৃন্দ একের পর এক পালাতে গিয়ে ধরা খেয়েছে। তাদের ভিতর কিছু রিমান্ডে আছে। রিমান্ডে তারা কান্নাকাটি করতেছে, অর্থাৎ ভয়ে কান্নাকাটি করতেছে এবং কিছু কিছু বড় বড় নেতাকর্মী আর্মির হেফাজতে আছে বলে শোনা যায়। এবং বাংলাদেশের এই প্রথমে এক বিরল রেকর্ড করেছে বাংলাদেশের কলঙ্কিত পুলিশ সদস্যরা। তারা সারা জীবন মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু আজ তারা আর্মিদের নিরাপত্তায় আছে। এই বাংলাদেশ পুলিশ কত কাজের জন্য মানুষের কাছ থেকে ঘুষ নিতেন, এমনকি আর্মিদের সেনাবাহিনী পরিচয় দিলে তাদেরকেও ছাড় দিতেন না। আজ আল্লাহর কি নীলা খেলা, ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা আজকে আর্মির হেফাজতে আছে। ওই আর্মিরা তো কখনো বলে নাই আমাদের ঘুষ দেন, তারা ঘুষ চাচ্ছে না, কিন্তু তাদের ঠিকই জীবন বাঁচানোর জন্য আর্মিরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে। একেই বলা হয় স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী। আই লাভ অল রিয়েলি ইউ আর
বাংলার সুপারহিরো, and I respect all বাংলাদেশ আর্মি। এবার আসি আবহাওয়া নিয়ে। ঢাকায় কোনো কোনো জায়গায় মেঘলা আছে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, এবং রাত্রে বাংলাদেশের বরিশাল, পটুয়াখালী, বাউপাল এবং ঢাকায়, নারায়ণগঞ্জ কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।